আজকে শেখ হাসিনা বলেছিল পালাবার পথ পাবেন না, সাহস থাকলে বাংলাদেশে আসতে। আপনাদেরকে বলতে চাই, খুব শীঘ্রই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব বাংলার মাটিতে পাড়া দিবে, আর আপনি চোরের মতো পালিয়ে থাকবেন ভারতের দাবিদার সরকারের কাছে। ধিক্কার জানাই আপনাকে। আমরা বুক ফুলিয়ে রাজপথে হরতাল অবরোধ পুলিশের সাথে মোকাবেলা করেছি। আপনার নেতাকর্মীরা মুখে মাস্ক পরে, বোরখা পরে আপনাদের নেতাকর্মীরা চোরের মতো পালিয়ে মিছিল করে। সাহস থাকলে বুক ফুলিয়ে মিছিল করতে বলবেন। বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভাইরা আমার। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখনো ধৈর্যতার সহিত সারা বাংলাদেশে প্রত্যেকটি এলাকায় এলাকায় অবস্থান করছে। একমাত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আছি, থাকবো, এবং দেশনায়ক তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না, যাব না, যাব না। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে কিভাবে পৈশাচিক কায়দায় জেলের মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আপনারা কিন্তু সেটা জানেন। আমরা বিচার চাই না, এই সরকারের কাছে বিচার চাই না, বিচার চাইবো না। আমরা বিচার করব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই নাসিরউদ্দিন আহমেদের পিন্টুর বিচার বাংলার মাটিতে হবে। আমরা বলছি আপনাদেরকে, কারণ ওই সময় জেলের মধ্যে ডিআইজি, আইজি, জেলার কারা ছিল তাদেরকে খুঁজে বের করে বাংলার মাটিতে আমরা বিচার করব। আমরা কথা দিয়ে যাচ্ছি ভাইয়েরা আমার। কারণ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ছিল সাবেক ছাত্রনেতা, বাংলার বাঘ। তাই বলবো ভাইয়েরা আমার, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ইয়োরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যেভাবে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে এনে দিয়েছিলেন নতুন সূর্য, ঠিক 28 অক্টোবর থেকে জুলাই আগস্ট পর্যন্ত 2024 সাল পর্যন্ত দীর্ঘ 9 মাস আন্দোলন সংগ্রাম করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে এনে দিয়েছি নতুন সূর্য। তাই আপনাদেরকে বলবো ভাইরা আমার, পাড়া মহল্লায়, এলাকায় এলাকায় আপনাদেরকে গড়ে তুলতে হবে। এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় নির্বাচনের শেষ আগ মুহূর্ত, ফল ঘোষণার আগ পর্যন্ত।